আচ্ছা, আমরা কি শিখবো এখন বলেন? মিজান। মিজান, মিজান, হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা মিজান শিখবো, কেমন? মিজান। সুমাইয়া বলো। সিক্স অর্থ কি? জি? মিজান অর্থ ও, কি? মিজান অর্থ কি? আচ্ছা, আমরা শুনেছিলাম দাঁড়িপাল্লা, এটা কি ঠিক? না, এটা ঠিক না। মিজান অর্থ দাঁড়িপাল্লা না, মিজান অর্থ মাপনি কি আলা, মাপার যন্ত্র, মাপার যন্ত্র। তো যেমন আমরা যদি একটা গ্লাস দিয়ে দুধ মাপা হয়, গ্লাসটা মিজান হবে। ফিতা দিয়ে যখন আমরা কাপড় মাপি, ফিতা মিজান হবে। তো মিজান অর্থ এখানে মাপনি কি আলা, অর্থাৎ যে আরবি শব্দগুলোকে, হ্যাঁ, মেপে মেপে আমরা তার নির্দিষ্ট স্থানে আমরা বসাবো, এর নাম হলো মিজান। এটা ছন্দ আছে, মিজান আসলে মিউজানুন ছিল, ওয়াজনুন যাহার মাদ্দা হয়, তুলনা করা মেপে নেয়া বাটখারা অর্থে ব্যবহার হয়। তাহলে তাহলে মিজান অর্থ হলো আপনার বাটখারা, মাপনে কি আলা, মাপার যন্ত্রটা। পাল্লাটা মিজান না, পাল্লার মধ্যে যে ইয়াটা রাখা হয়, শেপটা রাখা হয়, ওই 100 গ্রাম 200 গ্রাম, এটার নাম মিজান। হ্যাঁ, এটা মনে রাখতে হবে আমাদেরকে। তো যেমন কুষার মাপি আমরা, কুষার যখন মাপা হয় তখন আমরা ওই যেখানে মাপা হয় সেটাকে মিজান বলা হয়। সেই জন্য আমরা একটু খুব খেয়াল রাখবো। আমরা শিখব ইসবাত ফেলে মাজি মতলক মারুফ। ইসবাত ফেলে মাজি মতলক মারুফ আমরা শিখব। এখানে আমরা বলছিলাম যে একটা গল্পের মাধ্যমে, যে মতলব আলী চেয়ারম্যানের বাড়ির গেট, এখান থেকে আমরা উঠব এই চেয়ারম্যানের বাড়ির